দূরের ও কাছের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি অনলাইনে ক্লাস নেব বিষয় গণিত। আব্দুল সালাম আব্দুল হাই বিদ্যানিকেতন, পটুয়াখালী সদর। আমি নবম শ্রেণীর ও দশম শ্রেণীর গণিত বিষয়ে ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আলোচনা এবং সমস্যা সমাধান করব। ত্রিকোণমিতিক অনুপাত মূলত সমকোণী ত্রিভুজের দুইটি সূক্ষ্মকোণ ও বাহুগুলোর অনুপাতের সম্পর্ক। চিত্রে দেখো এ বি সি একটি ত্রিভুজ। এটা কিসের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ত্রিভুজের তিনটি কোণের মধ্যে একটি কোণ 90 ডিগ্রি থাকবে, সেই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলে। যেহেতু এখানে ত্রিভুজ এবিসি এর বি কোণ 90 ডিগ্রি ব্যাক সমকোণ, অতএব এটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের তিনটি বাহু থাকে, একটা হলো লম্ব, অপরটা ভূমি, অপরটা অতিভুজ। লম্ব, ভূমি এবং অতিভুজ। লম্ব, এখানে লম্ব যদি আমরা থিটা, সি কোণকে থিটা ধরি, তাহলে সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। বি কোণের বিপরীত বাহু হলো এসি, অতএব এসি হলো অতিভুজ। এসি হলো অতিভুজ। সমকোণ সংলগ্ন বাহু দুইটির একটিকে লম্ব, অপরটিকে ভূমি বলে। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন সন্নিহিত বাহুদ্বয়ের একটিকে লম্ব, অপরটিকে ভূমি বলে। যদি ত্রিকোণ সূক্ষ্মকোণ হয়, তাই সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব এবং সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুকে ভূমি বলে। লম্ব। সমকোণ সংলগ্ন সন্নিহিত বাহু লম্ব এবং ভূমি। লম্ব ভূমির অন্তর্ভুক্ত কোণ হল সমকোণ। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। সমকোণী ত্রিভুজের যদি আমরা ত্রিকোণকে সূক্ষ্মকোণ ধরি, তাহলে ভূমি সূক্ষ্মকোণ সংলগ্ন বাহু একটি বাহু হবে ভূমি এবং অপর বাহু হবে অতিভুজ। আবার যদি দ্বিতীয় চিত্রে যদি আমরা এ কোণকে সূক্ষ্মকোণ ধরি, তখন সূক্ষ্মকোণ সংলগ্ন এবি বাহু হবে ভূমি। আর সূক্ষ্মকোণের বিপরীত বাহু হবে লম্ব। আর সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে দেখলাম কি যে লম্ব ভূমি পরিবর্তন হতে পারে, এটা সূক্ষ্মকোণের উপরে নির্ভর করে। সূক্ষ্মকোণ যদি ভূমিতে হয়, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হবে লম্ব এবং ভূমির নিচের বাহুটা হবে ভূমি। আর যদি সূক্ষ্মকোণ যদি উপরে এ কোণ হয়, উপরের দিকে হয়, তাহলে সূক্ষ্মকোণ সংলগ্ন এক বাহু হবে ভূমি, অপর বাহু হবে অতিভুজ এবং সূক্ষ্মকোণের বিপরীত বাহু হবে লম্ব। ত্রিকোণমিতিক অনুপাতের কোণ 6 প্রকার। প্রত্যেকটা অনুপাতের মান দুইটা বাহুর অনুপাতের উপর নির্ভর করে। প্রত্যেকটি কোণের মান দুইটি বাহুর অনুপাতের উপর নির্ভর করে। ত্রিকোণমিতিতে সাইনের বিপরীত অনুপাত
কোসেক। বিপরীত অনুপাত কোসেক, কজ এর বিপরীত অনুপাত সেক। ট্যান এর বিপরীত অনুপাত কট। তাহলে ত্রিকোণমিতিতে কোণ কয় প্রকার? 6 প্রকার। সাইন, সাইনের বিপরীত কোসেক, কস, কজের বিপরীত সেক এবং ট্যান, ট্যানের বিপরীত অনুপাত কট। লম্ব বাই অতিভুজ। লম্ব এবি, অতিভুজ এসি। এবির মান 3, এসির মান, অতিভুজের মান 5, 3/5। সাইন থিটার মান 3/5। এবার সাইনের বিপরীত হলো কোসেক, বিপরীত অনুপাত। সাইনের বিপরীত অনুপাত কোসেক। অতএব কোসেক থিটা কত? অতিভুজ বাই লম্ব, উল্টা অতিভুজ বাই লম্ব, তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। আগে দিক বুঝে অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ কত? অতিভুজ হলো এসি বাই এবি, অর্থাৎ এই রাশিটার বিপরীত অনুপাত এসি বাই বিসি, অর্থাৎ 5/3। এরপর হচ্ছে কস থিটা। কস থিটার সূত্র ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ কস। ভূমি হলো বিসি আর অতিভুজ হলো এসি। বিসি বাই এসি, বিসির মান 4, এসির মান 5। এখন সাইনের বিপরীত হলো কোসেক, কজের বিপরীত হলো সেক, কজের বিপরীত সেক। তাহলে কস থিটা হলো ভূমি বাই অতিভুজ, অতএব সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এসি বাই বিসি ইকুয়াল 5/4। সাইনের বিপরীত অনুপাত পেলাম কোসেক, কজের বিপরীত অনুপাত হলো সেক। সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা অতিভুজ বাই লম্ব, কস থিটা ভূমি বাই অতিভুজ, সেক থিটা অতিভুজ বাই ভূমি। 4টি মান। তাহলে দেখা গেল যে 2টি বাহুর অনুপাত থেকে এক একটা কোণের মান নির্ণয় করা যায়, এরপর ট্যান থিটা। লম্ব 3 একক, ভূমি হলো 4 একক। লম্ব বাই ভূমি টান। তাহলে টানের মান বেড়ে কত? লম্ব বাই ভূমি। লম্ব এবি
ডিসি ইকুয়াল এবির মান 3, বিসির মান 4, 3/4। tan এর বিপরীত হলো cot। কটের সূত্র ভূমি বাই লম্ব, বিপরীত অনুপাত, ভূমি বাই লম্ব। এখানে হবে বিসি বাই এসি ইকুয়াল 4/3। তো আমরা দেখতে পেলাম যে সমকোণী ত্রিভুজের 6টি কোণের মান আমরা 2টি বাহুর অনুপাত দ্বারা নির্ণয় করতে পারি। প্রতি 2টি বাহুর অনুপাত থেকে আমরা একটা কোণ পাই। এখন লম্ব বাই ভূমি tan আর ভূমি বাই লম্ব এটা হলো cot। এখন সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান। সৃজনশীল প্রশ্ন উদ্দীপক একটি চিত্র, চিত্রে পিওর মান 1, ওএম এর মান √3 এবং পিএম এর মান জানা নাই। এখানে সমকোণ সংলগ্ন বাহু দুইটির মধ্যে পিও এবং ওএম, পিও কখনো লম্ব হইতে পারে, ভূমি হইতে পারে, ওএম লম্ব হইতে পারে, ভূমি হইতে পারে। সেটা কোণের উপর নির্ভর করবে, সূক্ষ্মকোণের উপরে নির্ভর করবে। আর সমকোণের বিপরীত অতিভুজ, এখানে অতিভুজের মান জানা নাই, বের করতে হবে। পৃথক উভয়তে দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে চিত্রে। চিত্রে দেওয়া আছে ওপি ইকুয়াল 1 এবং ওএম ইকুয়াল √3। এবং কোণ পিওএম ইকুয়াল 90 ডিগ্রি। সুতরাং পিওএম একটি সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই এখন ত্রিভুজ পিওএম সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। বা অতিভুজ পিএম স্কয়ার ইকুয়াল ওপি স্কয়ার প্লাস ওএম স্কয়ার। स्क्वायर प्लस √3 स्क्वायर, 1 स्क्वायर 1 √3 स्क्वायर रूट काटा जाए √3 स्क्वायर 3 इक्वल 4 इक्वल √4 इक्वल 2।
এম ইকুয়াল টু অর্থাৎ অতিভুজের মান পিএম পেলাম। কয়েক সমস্যার সমাধান শেষ। পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। ক থেকে পেলাম অতিভুজের মান 2, খ tan p প্লাস tan m, p অর্থাৎ থিটার পরিবর্তে p ব্যবহৃত হয়েছে কোণ, tan p মানে p কোণ প্লাস tan m কোণ, p কোণ tan p কোণ অর্থাৎ ও m p কোণ। যদি p কোণ ধরা হয় তাহলে সূক্ষ্মকোণ সংলগ্ন বাহু OP হবে ভূমি এবং এর বিপরীত বাহু হবে লম্ব। দেওয়া আছে OP ইকুয়াল 1, OM ইকুয়াল √3, ক থেকে পাই PM ইকুয়াল 2। এখন বার করতে হবে tan p। tan এর সূত্র হলো লম্ব বাই ভূমি। যেহেতু সূক্ষ্মকোণ p কোণ অতএব সূক্ষ্মকোণ সমবাহু ভূমি অতিভুজ ভূমি, তাই লম্ব OM আর ভূমি হলো OP। লম্ব বাই ভূমি ইকুয়াল কত হবে? লম্ব হলো OM এর মান √3 বাই 1 ইকুয়াল কত? √3। tan p, tan m কোণ, tan কোণ m। যদি আমরা m কোণ ধরি তাই সূক্ষ্মকোণ সংলগ্ন বাহু ভূমি হবে OM ভূমি এবং OP লম্ব। লম্ব বাই ভূমি ইকুয়াল লম্ব বাই ভূমি OP বাই OM 1/√3। পদার্থ রাশি tan p প্লাস tan m। tan p এর মান √3 প্লাস tan m এর মান 1/√3। লসাগু √3 নিচে 1 আছে, যাইবে √3 বা √3 into √3 3 প্লাস 1 ইকুয়াল 4/√3। শেষ। ক নম্বর প্রশ্নের উত্তর 4/√3।
√3 নম্বরের সৃজনশীল প্রশ্ন sec স্কয়ার পি প্লাস কোসেক স্কয়ার পি। এখানে sec স্কয়ার পি মানে পি কোণ এবং কোসেক স্কয়ার পি কোণের মান যোগফল নির্ণয় করো। যোগফল ইকুয়াল sec স্কয়ার পি ইনটু কোসেক স্কয়ার পি, অর্থাৎ sec স্কয়ার পি ও কোসেক স্কয়ার পি এর যোগফল ইকুয়াল sec স্কয়ার পি ও কোসেক স্কয়ার পি এর গুণফল সমান। দেওয়া আছে OP ইকুয়াল 1, OM ইকুয়াল √3, PM ইকুয়াল 2। ক থেকে পাই PM 2। এবার sec p সূত্র পি কোণ, ভূমি, লম্ব, অতিভুজ। sec p সূত্র, sec এর সূত্র অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, অর্থাৎ PM বাই OP, PM বাই OP। PM এর মান 2, OP এর মান 1 ইকুয়াল 2। cosec p অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, লম্ব OM, এটা ভূমি, লম্ব OM, 2 বাই √3। এখন প্রমাণ sec স্কয়ার পি প্লাস কোসেক স্কয়ার পি ইকুয়াল sec 2 হোল স্কয়ার প্লাস 2 বাই √3 হোল স্কয়ার, 2 স্কয়ার 4, 2 দুগুণে 7, √ স্কয়ার √ করা যায় 3 ইকুয়াল কত হয় 3, 12 যোগ 4, 16, 3 4 12 যোগ 16 বাই 3, 16 বাই 3। right side equal sec स्क्वायर p into cosec स्क्वायर p। sec स्क्वायर sec p मान 2 होल स्क्वायर into 2 by √3 होल स्क्वायर equal 4 into 4 by 3 equal 16 by 3, 16 by 3। দেখা গেল যে দোনো পক্ষ সমান, বাম পক্ষ ডান পক্ষ সমান, অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। এখন যখন পি কোণ ধরব থিটা কোণ, তখন ভূমি ওপি, লম্ব OM। আবার যখন এম কোণ ধরব তখন ভূমি OM এবং লম্ব OP হবে। त्रिभुज एबीसी এর কোণ ABC 90 ডিগ্রি অর্থাৎ বি কোণ 90 ডিগ্রি এবং tan থিটা ইকুয়াল 1 বাই √3 হলে ক এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। প্রমাণ করো যে কোসেক স্কয়ার থিটা প্লাস সেক স্কয়ার থিটা বাই কোসেক স্কয়ার থিটা মাইনাস সেক স্কয়ার থিটা ইকুয়াল টু। গ যদি এ কোণ ইকুয়াল x প্লাস y আর সি কোণ ইকুয়াল x মাইনাস y হলে x ও y এর মান নির্ণয় করো। মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই কাজটি বাড়িতে করবে
এবং বিদ্যালয় যখন খুলবে তখন তোমার শ্রেণী শিক্ষকের নিকট বাড়ি কাজ করে এটা জমা দিবে। প্রধান শিক্ষক মূল্যায়ন করে তোমাকে নম্বর দিবে। এবং বিশ্ব করোনায় আক্রান্ত, তাই নিরাপদে থাকার বিকল্প নাই। তোমরা বাড়িতে থাকবে, বাসায় থাকবে, নিরাপদ থাকবে, নিজে সুস্থ থাকবে, পরিবারকে সুস্থ রাখবে, পরিবেশকে সুস্থ রাখবে। ধন্যবাদ।